আইন তার নিজস্ব গতিতে চলুক, আর আওয়ামী লীগের ব্যাপারে কি হবে সে সিদ্ধান্ত জনগণই নিক। বেশ কয়েক বছর আগে একটি ভারতীয় হিন্দি সিনেমা দেখেছিলাম, একটা ভৌতিক সিনেমা। এটি খুব সম্ভবত ছবির নাম 1920 অর্থাৎ 1920। একটি ভৌতিক ঘটনাকে কেন্দ্র করে এই ছবিটি তৈরি করা হয়েছিল। ছবিতে একটা মজার বিষয় আছে, যারা এই ছবিটি দেখেছেন তারা নিশ্চয়ই বিষয়টি বলতে পারবেন যে এখানে যে ভূত বা প্রেতাত্মা, তার নাম ধরলেই সেই প্রেতাত্মা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ আপনি যতবারই ভূতের নাম নেবেন, অর্থাৎ সে অশুভ শক্তি বা প্রেতাত্মার নাম নেবেন, সে অশুভ শক্তি তত বেশি শক্তিশালী হয়ে আপনার উপরে চড়াও হবে। বাংলাদেশের বর্তমান সামগ্রিক রাজনীতির একটি দৃশ্য অনেকটা সেরকম, সেই ছবির মতো। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলসমূহ টপ টু বটম অর্থাৎ নেতা থেকে কর্মী পর্যন্ত সকলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম জপ করেই দিন শেষ করছে। আর এতে আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হচ্ছে এবং এখন রাজনীতিতে তারা সক্রিয় হচ্ছে। আর এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হচ্ছে, তার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তার আশ্রয়ে থেকে যারা রাজনীতি করছে তারা। আমরা জানি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেদিকে নজর না দিয়ে সারাক্ষণ শুধু রামনাম জপের মতো আওয়ামী লীগের এবং শেখ হাসিনার নাম নিলেই রাষ্ট্রের সংস্কার সম্ভব হবে না। জুলাই বিপ্লবের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত, তারা যদি মনে করে জনগণ তাদেরকে সমর্থন দিয়েছিল নতুন কিছু পাওয়ার আশায়, তবে তাদের উচিত হবে সে লক্ষ্য নিয়েই কাজ করা, দেশকে নতুন কিছু দেওয়া, দুর্নীতি এবং অন্যায় বিরোধী একটা সুষ্ঠু সমাজ গঠন প্রক্রিয়ায় মনোযোগ দেওয়া। শুধুমাত্র আওয়ামী লীগ ঠেঙানোর লাঠিয়াল বাহিনী রূপে দেখার জন্য জনগণ তাদেরকে সমর্থন দেয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের অনেক বড় বড় নেতাকর্মীরা যেসব ভুল করেছিল, সেই সব ভুলের মধ্যে সবচেয়ে বড় যে ভুল, তা হলো কথায় কথায় প্রতিনিয়ত অকারণে অযাচিতভাবে তারা বিএনপি জামাতের নাম নিয়েছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে এবং দিনে দিনে পরিপুষ্ট করেছে, যা আজ তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো অতিমাত্রায় সক্রিয় হয়ে উঠেছিল, তাদের জন্য বিষয়টা অনুরূপভাবে বুমেরাং হতে পারে, যদি না প্রয়োজনীয় সংস্কার কাজ বাদ দিয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তারা মনোযোগী হয়ে ওঠে। তাই তাদের উদ্দেশ্যে বলবো, যারা দেশ পরিচালনা করার চেষ্টা করছেন এবং তাদেরকে যারা সহযোগিতা করছেন, আপনারাও কোনো বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি না করে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার কাজে মনোযোগ দিন। তাতে আপনারা এবং দেশের জনগণ সকলেরই মঙ্গল হবে। কথাই আছে, লেবু বেশি টিপলে নাকি তিতা হয়ে যায়, কাজেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তাই আইন এবং আওয়ামী লীগ উভয়কে তাদের স্ব গতিতে ছেড়ে দিন। আইন তার নিজস্ব গতিতে চলুক, আর আওয়ামী লীগের ব্যাপারে কি হবে সে সিদ্ধান্ত জনগণই নিক।